নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা গত কয়েকদিন ধরে গোটা রাজ্য জুড়ে এই বিষয়টি দেখছেন। তৃষা নামটি ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে একটু অন্য নিরিখে। জনপ্রিয়তা এই জন্য বলছি যে ঘরে ঘরে অন্তত এই নামটি নিয়ে একবারের জন্য হলেও হয়তোবা আলোচনা হয়েছে। যারা শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, পত্রপত্রিকা পড়েন, সংবাদ মাধ্যমে খবর রাখেন, তারা জানেন যে বিষয়টি কিভাবে ইতিমধ্যেই গোটা রাজ্যে আলোচিত। তৃষা মজুমদার হঠাৎ করেই নিজের জীবনকে আলবিদা জানিয়ে চলে গেছে। তৃষা নিজে ঠিক করেছে জীবনকে আর বাঁচিয়ে রাখা যাবে না, কেননা তার বায়োলজি শিক্ষিকার সঙ্গে একটু মনোমালিন্য হয়েছে। ঠিক কি হয়েছে আমরা যেহেতু কেউ ঘটনাস্থলে ছিলাম না, আমরা বলতে পারবো না। আমরা দুটো পক্ষের কোনো একটি পক্ষ নিয়ে বলতে পারি, অথবা মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যে তাদের মন খারাপের হয়তোবা আলাপ আলোচনা বা শব্দ ব্যবহার ইত্যাদি হয়েছে। হয়তোবা শিক্ষিকা তাকে বকেছেন, শাসন করেছেন। অন্যদিকে তৃষা মনে করতে পারে যে তাকে অপমান করা হয়েছে। সে অত্যন্ত অপমানিত বোধ করেছে এবং বাড়িতে এসে কীটনাশক খেয়েছে। তারপরে 2-3 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষমেশ মৃত্যুর কাছে হার মেনেছে। এই ঘটনাটি যেমন ঠিক, আজকে তদন্ত দল বিদ্যালয়ে গেছেন। আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রেরিত সেই দল কথা বলেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে, শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে। এবং অন্যদিকে আজ উদয়পুরের শিক্ষক অভিজিৎ দের তিথি মেনে প্রয়াণের 1 বছর পূর্ণ হল। আপনাদের মনে আছে নিশ্চয়ই, গত বছর আগস্ট মাসে অভিজিৎ দেকে উদয়পুরে অভিযোগ অনেকে মিলে পিটিয়ে হত্যা করেছেন। তিনিও শিক্ষক ছিলেন। আমাদের আজকের এই আলোচনা বলতে চাইছে যে কখনো শিক্ষক, কখনো চিকিৎসক, কখনো অন্য নানা পেশার যে যখন যেভাবে কাজে নেমে পড়েছেন তাদেরকে তাদের জায়গায় আটকে দেওয়ার জন্য বা সেখানে বচসা তৈরি করে একেবারে হত্যা পর্যন্ত নিয়ে যাওয়া, কখনো আত্মহত্যা, কখনো মেরে ফেলা, এই বিষয়টি কোথাও না কোথাও গিয়ে সমাজে অনুকম্পিত হচ্ছে অন্যভাবে। শিক্ষক শিক্ষিকারা যারা মৃত্যুবরণ করেছেন, করছেন, যাদেরকে মারা হচ্ছে, মেরে ফেলা হয়েছে, এই বিষয়গুলোকে কোথাও না কোথাও গিয়ে তো আমাদের আটকাতেই হবে। এই দুটো প্রসঙ্গই আপনাদেরকে দেখাবো। একদিকে আজ তদন্ত দল কি করলেন, তাদের কি বক্তব্য, অন্যদিকে অভিজিৎ বাবুর বাড়ির পরিস্থিতি আজকে কি কেমন, তারা এখনো সুবিচারের আশায়। দেখুন। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে তোমাদের এখানে টিম পাঠাচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তোমাদের কি আবেদন থাকবে? আমরা টিচার অপমানের আমরা টিচার অপমানের কঠিন মানুষকে আর মানে কোনো নর্মাল অপমান বা আজকে অপমান করলে তো তাদের মানে নিজের প্রাণ দিয়ে হয়তো চাকরি নদী নিয়েছিল, মানে কঠিনভাবে অপমান করা হয়েছে, এদিকেই তাই নিজের প্রাণ দেওয়া দিতে বাধ্য। আর চুরিকাটু ঘটনা তো আর এরকম কেউই করতো না। আর তারপরে বলে যে তাইদের ল্যাপটপ যে নাকি তারা কেউ শিখে দিচ্ছে, এটা তো আর হতে পারবে না। আমার কাছে লাগে না যে মানুষটা মানে মারা যাওয়ার আগে
লেখাটা বিশালে ফেলে চলে এটাই শাস্তি দাও রাস্তায় তো দেখি সবাই সকালে এসে সকালে সবাই খাতা দেয় তারপরে আমি টিচার সবাইকে পূরণ বারো খাতা হচ্ছে না আমি বলছি খাতা দেওয়ার টিচার সবাই আসলো তারপর তাই দেখে আবার একটা কখনো নাম্বার বলতে একটা নাম্বার দিচ্ছে আবার তাই দিতে আবার দেখে নাম্বার দিচ্ছে কখন বলতে তাই কখন চলে গেছে যদি আমাদের তাই করে গেছে তাই লিখছে না সেই জন্য আমাদের কথা তো তারা কোনো ভুল করে তার বিচারে হয়ে গেছে তারপরে লিখছে না মানে ম্যাডামে কি গেছিল তার লক্ষণ লিখছে তারপর দেখুন নানা রকম হয়তো স্টার্টিং হয়তো সেদ্ধ হয়ে গেলে টিচারের তো কাছে যায় তবে বিভিন্ন নাম টিচারের কাছে ঠিক নয় তিনি হচ্ছে টিচারই আনবে তাই টিচারের কাছে আবার স্টার্টিং টিচার ছিল আমাদের কাছে তুমি টিচার বান্ধবী নাকি কোন ক্লাসে পড়ো তুমি আমরা স্টার্টিংয়ে কিছুটা দূরে ছিলাম আমরা দেখছিলাম তাই আমাদের কিছু দিয়ে এবং স্টার্টিংয়ে মন করবে তো ছুটি দিয়ে রাখি সেই ছুটি দিলে পরে সবার সামনে বাড়িতে তাহলে তাদের দিয়েছি আমরা একটু চিন্তা করছিলাম কিছু করছিল তাদের পরে দেবো এবং আমরা কিছু করছিলাম এদের তা কান্তি রাখবো স্কুল থেকে আসবে মানে তোমরা বক্তব্য স্টাফ রুমে নিয়ে গিয়ে অপমান করা হয়েছে নাকি আমার না বলতে আর তাই এমনিতে আমরা আগে আমি বলতে যে আমরা মন্ত্রী করে তাইতে লেখা দিয়ে লেখে তাহলে কিতাব করেছি আর আমরা কিতাব কিতাবে লেখা দিয়ে পক্ষ থেকে এসেছি আমরা তার তদন্ত করছি ঘটনাটা তো অত্যন্ত দুঃখজনক এই ঘটনাটার বাস্তব দিকটাই আমরা খুঁজে বার করার চেষ্টা করছি এবং যাদের সঙ্গে কথা বলা দরকার তাদের সবার সঙ্গে আমরা কথা বলছি এবং তদন্ত আমাদের মতো করে করছি আমরা আমাদের রিপোর্ট আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে দেবো তারপর আপনারা কি যে মারা গেছে ওর বাড়িতে যাবেন হ্যাঁ এটাও আমাদের ওনাদের সঙ্গে বাবা মার সঙ্গে কথা বললাম আপনাদের তদন্ত রিপোর্ট পাওয়ার পরে উদ্বোধন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেয় সেটাই এখন অব্দি মানে প্রাথমিক তদন্তে আপনাদের মানে কি ইয়ে চলছে তদন্তটা তো তদন্ত এখন আমরা শুধু বাস্তব দিকটাই খুঁজে বার করার চেষ্টা করছি মানে এটা নিয়ে আমি কিছু বলছি না
আমরা একদিকে যেমন বারবার করে বলার চেষ্টা করছি যে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের মধ্যে সম্পর্ক সবসময় যে শ্রদ্ধা, প্রেম এবং অসম্ভব বিশ্বাসে তৈরি, তা অটুট থাকুক। শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের শাসন করবেন, তারা ভালো মন্দ বুঝিয়ে বলবেন, এটাই তো স্বাভাবিক। কারণ বাবা মায়ের পরে সবচেয়ে কাছ থেকে আমরা তাঁদেরকেই তো পাই। শিক্ষক শিক্ষিকাদের সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটানো হয় জীবনের অধিকাংশ একটা সময় ধরে। দিনে প্রায় 8 থেকে 10 ঘন্টা তাদের সঙ্গেই বা তাদেরকে নিয়েই আমাদের কেটে যায়। স্কুল জীবন, তারপর কলেজ, বিশ্ববিদ্যালয় জীবন এবং তারও পরে যারা পড়াশোনা চালিয়ে যান, তাদের প্রত্যেকেরই তো জীবনের এই সময়টা ধরে, এই লম্বা একটি সময়কাল ধরে শিক্ষক শিক্ষিকারা একটি অনন্য ভূমিকা পালন করেন প্রত্যেকের জীবনে। আমাদের আজকের এই আলোচনা দুটো দিককেই স্পষ্টভাবে স্পর্শ করতে চাইছে। এক, শুধুমাত্র যে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের দ্বারা এইরকম একটি অবস্থানের মুখোমুখি কখনো হয়, বিষয়টি এমনটা নয়, উল্টোটাও হয়। শিক্ষক শিক্ষিকাদেরও যথেষ্ট অপমান, লজ্জা কিংবা ভয়ের মুখোমুখি হতে হয় বা হয়েছে। নানা সময়, নানাভাবে, নানা জায়গায় আমরা দেখেছি। আমরা ঠিক এটাও দেখেছি যে শিক্ষক শিক্ষিকাদের খুন হতে হয়। কেন, কি কারণ, আমরা সবসময় জেনে উঠতে পারি না। আজ তিথি অনুসারে আমাদেরই রাজ্যের এক শিক্ষক মশাইয়ের প্রয়াণ বার্ষিকী। তার স্ত্রী কেঁদে কেঁদে বিচার চাইছেন, অন্যদিকে এক ছাত্রী তার পরিবার বিচার চাইছেন কারণ শিক্ষিকা দুর্ব্যবহার করেছেন। এই অভিযোগগুলোকে, এই বিষয়গুলোকে আমরা যদি আরেকটু অন্যরকম ভাবে দেখতে পারি বা নিজেরা এতে কোথাও একটি ভূমিকা রাখতে পারি, এই সমাজ আরেকটু অন্যরকম ভাবে সেজে উঠবে এই ভাবনায় যদি নিজেরা বিশ্বাস রাখতে পারি, তাহলে একদিকে অভিজিৎ বাবুর হত্যা যেমন হবে না, অন্যদিকে তৃষাকেও কীটনাশক খেতে হবে না। দেখুন, বন্ধু আছেন সঙ্গে, কে আছেন? নমস্কার। হ্যাঁ, নিহত হয়ে কিন্তু ওনার যে শ্রদ্ধা এবং কিছুদিন আগে যে টিচার যে ঘটনাটা হয়তো ওর আমার রচনা হইল। আমার মনে হয় না আমাদের আরো কিছু কাউন্সিলিংয়ের দরকার আছে, কারণ শিক্ষক বা শিক্ষিকা কোন সময় চাইবেন না যে তার কোনো ছাত্র ছাত্রী মানে এইভাবে এই কোনো ঘটনা করে। কিন্তু অনেক সময় দেখা যায় মিস আন্ডারস্ট্যান্ডিং এর দরুন অনেক সময় ছাত্র ছাত্রীরাও শিক্ষক শিক্ষকদের কথা হয়তো একটু মনের মধ্যে লাগিয়ে নেয় এবং বাড়িতে গিয়ে
একটু অন্যরকম ভাবে চিন্তাধারা করে। ঠিক সেই রকমই বলছি, আজ থেকে 1 বছর আগে যেরকম মাস্টার মশাই পরিবারটা যেরকম হয়েছিল, ঠিক তদ্রুপ আজকে কিন্তু বিলোনিয়া সেই সোনারপুরের স্কুলের ছাত্রীরা এইভাবে সেই একই রকম হয়েছে। কিন্তু তারা সবাই বিলোনিয়া হোক আর উদয় হোক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চাকরি এখন বর্তমানে মোটামুটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন। মাননীয় মুখ্যমন্ত্রীও ঠিক প্রসঙ্গেই একদিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বিলোনিয়া আইসিএটি স্কুলকে বলেছে। আমি মনে করি যে কাউন্সিলিং কাজ দরকার আছে এবং ছাত্র এবং শিক্ষক, ছাত্রী এবং শিক্ষিকার মধ্যে গভীর প্রেম তৈরি হওয়া দরকার। আমরা তো আজকে হয়ে গেছি প্রায় 60 বছরের কাছাকাছি। কাছ থেকে ধরুন আমি আমার নিজেকে বলছি, আমার নামটা আমি রেডিতে দেখার জন্য আমার যে প্রাইভেট টিউটার ছিল ওনার দেশের বাড়ির জন্যই কিন্তু আমি আজ অব্দি আমার নামটা ইংরেজিতে লিখতে পারছি। সুতরাং আমার মা বাবা কিন্তু তখন কোনো অভিযোগ করেনি। শিক্ষক এবং ছাত্র আমার মা বাবা তখন 15 থেকে প্রায় 55 বছর আগে বলুন কোনো অভিযোগ করেনি। ওনার দেশের বাড়ির জন্যই কিন্তু আমি আমার ইংরেজিতে নামটা লিখতে শিখেছি, সেটাই বলছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি নিজের মতামত আমাদের সঙ্গে ব্যক্ত করলেন। বন্ধুরা যারা নিয়মিতভাবে আমাদের সঙ্গে থাকেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলেন, নিজেদের মনের কথা ভাগ করেন, আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একথা ঠিক যে সময় পাল্টেছে, একথা ঠিক যে বেতের বাড়ি বা এখনো শাসনের ধরন ইত্যাদিও তো পাল্টাবেই সময়ের সঙ্গে সঙ্গে। প্রযুক্তি মাঝখানে কি বড় ভূমিকা পালন করছে, পলিসিগুলো বড় ভূমিকা পালন করছে, আইন নানাভাবে নানা কিছু আমাদেরকে বলে দিচ্ছে। একটা সময় আইন যেমন ছিল আজকের তারিখে দাঁড়িয়ে আইন সেই জায়গায় নেই, তার ধারা উপধারা পাল্টেছে। কিন্তু দিনের শেষে শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা, ছাত্র ছাত্রী, এই যে শিক্ষক এবং শিক্ষিকাদের সঙ্গে একটি সন্তান সম সম্পর্ক তাদের, এই জায়গাটি একই থেকে গেছে। এখনো কত কত শিক্ষক শিক্ষিকারা ছেলে মেয়েদের তাদের সন্তানের মতোই আদর করেন বা কোথাও কোথাও হয়তোবা একটু বেশিই করেন। এই জায়গায় দাঁড়িয়ে যখন হাজার হাজার ছাত্রছাত্রীরা প্রতিদিন মাথা নত করে তাদের শিক্ষক শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, ঠিক একইভাবে বহু জায়গায় শিক্ষক শিক্ষিকাদের নামে বিরূপ মন্তব্য করতেও তারা পিছুপা হয় না। এই জায়গাটিতে দাঁড়িয়ে আমার মনে হয় অভিভাবক অভিভাবিকা এমনকি শিক্ষক শিক্ষিকাদেরও একটি ভূমিকা রয়েছে যে আসলে ছাত্র ছাত্রীদের সঙ্গে সম্পর্ক কিভাবে রূপায়িত হবে এই সমাজ ব্যবস্থায়, এই বিষয়গুলো নিয়ে আমাদের আরো বেশি বেশি করে কথা বলতে হবে, মত বিনিময় করতে হবে এবং এক একটি বিদ্যালয় তাদের মতো করে এই বিষয়গুলোকে ভাববেন, চিন্তা করবেন, প্রয়োগ করবেন কর্মক্ষেত্রে। কোথাও শিক্ষক আক্রান্ত হচ্ছেন, এমনকি শিক্ষকদের জুতো পেটা করা হচ্ছে, ছাত্রছাত্রীরা তাতে অংশ নিচ্ছেন, আমাদের এখানেই হয়েছে। আমাদের আজকের এই আলোচনা এর কোনোটাই চায় না। শিক্ষক শিক্ষিকাদের অপমান যেমন আমরা চাই না বা সহ্য করতে পারি না, অন্যদিকে কোনো এক ছাত্র বা ছাত্রী অভিযোগ করে বলবে যে ওই শিক্ষক বা শিক্ষিকা তাকে সকলের সামনে চূড়ান্ত অপমান করেছে এবং অপমানটি এই পর্যায়ে যে সে বাড়িতে গিয়ে কীটনাশক খেয়ে নেবে, এটাও তো আমরা চাইব না। আমার মনে হয় এই দুইয়ের মধ্যে কোথাও যদি আমরা একটি সংযোগ স্থাপন না করতে পারি, তাহলে একদিকে অভিজিৎ বাবুর স্ত্রীর মতো, মায়ের মতো, সন্তানদের মতো অনেকে কান্নাকাটি করে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিচার প্রার্থনা করতেই থাকবেন। ঠিক একইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তর ঘটনার কয়েক ঘন্টার মধ্যে বলা চলে একটি তদন্তকারী দলকে সেই জায়গায় পাঠিয়েছেন, আলোচনা হচ্ছে, রিপোর্ট জমা পড়বে, দেখতে হবে কি বেরোয় সেই রিপোর্টে, কি হয়, কিভাবে এই বিষয়টিকে কোন জায়গায় আমরা নিয়ে যেতে পারি। দেখুন, তার আগে বন্ধু আছেন সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ, আমি বিলোনিয়া থেকে বলছি। হ্যাঁ, যে ঘটনাটা ঘটলো সেটার সিলেক্টকে নিয়ে অ্যাকচুয়ালি বর্তমান সময় আমাদের আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন, কলেজে তো না স্কুলে যখন পড়তাম, আমাদের শিক্ষকরা আমাদের
মারধর করবে, হয়তো সেই জন্য আজকে মানুষ হতে পারলাম। এখন তো গার্জিয়ান পড়ালেখার জন্য স্টুডেন্টকে কিছু বললেই স্কুলে হামলা করে, মোর্চা নিকালে, অনেক কিছু করে। এই জিনিসটা একটা ছাত্রী নিচ্ছে, সেটা অনেকটাই দুঃখের। এটা তদন্ত হওয়া দরকার, ভুল কোথায় সেটা তদন্ত সাপেক্ষ। কিন্তু আরেকটা জিনিস আজকে দেখলাম, আপনাদের টিভি24 দেখলাম যে বাদল সিলের খুনিরা মুক্তভাবে ঘুরছে। যে খুনের আসামিকে ইংরেজিও মুক্তভাবে ঘুরে, এবং একজন মায়ের চোখের জল দেখলাম, বাদল সিলের সেই চোখের জল দেখলাম। আজকে আমাদের সমাজটা, শাসন ব্যবস্থাটা কোথায় যাচ্ছে, এটা একটু ভাবার দরকার। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকি অনেক কৃতজ্ঞতা। আপনারা অংশগ্রহণ করছেন, বিষয়গুলো নিয়ে কথা বলছেন, নিজেদের মতামত জানাচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ। দেখি বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলি। কে আছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ আমি বলছি। হ্যাঁ প্রশ্ন হচ্ছে, কারণ এই ধরনের ঘটনা চললে তো আমাদের ছেলে মেয়ে কিভাবে মানুষ করবে? আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, ওনারাও ছেলে মেয়ে আছে। আমাদের নিরতে, আজকে আমাদের নিরতে একটা ঘটনা হয়েছে। এই ঘটনা হয়েছে কারণ আমাদের নেই নির্বাচন, বিভিন্ন সার্টিফিকেট আমাদের নেই, নির্বাচন বিশেষ জরুরি আমাদের নেই। সেই ক্ষেত্রে তাহলে এই যেটা হচ্ছে কেন জান, আজকে নির্বাচন মানুষ ভর্তি হয়েছে ক্লাস 10 পরে, ওই নিয়ে আজকে ডিসকান করেছে। মোটর শান্তিমতো হসপিটালে আছে, আমাদের কাছে আঘাত করে দিয়েছে। আপনারা একটু খোঁজ করে দেখুন, এত খোঁজ করে দেখুন কেন এই ধরনের ঘটনা হচ্ছে না সেগুলোতে। আর যারা পড়াশোনা করে, পড়াশোনা করবে, যারা লেখাপড়া আদার্স কোনো আপনার সম্পর্ক নেই, ওটা কথা। কিন্তু এই যে ঘটনা তো বারবার বাড়ছে, কেন হচ্ছে? আপনার সাথে যে প্রশ্ন। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকি। আসলে আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমার এই আয়োজন কখনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য না। আমি শুধু আপনাদের মনের কথাগুলো শুনতে পারি। এই প্ল্যাটফর্মটি আপনাদের মনের কথা খুলে বলার একটি প্ল্যাটফর্ম। আপনারা আপনাদের কথা বলুন, প্রশ্ন উত্তরের কোনো বিষয় নেই। আমি যা বলবো তা ঠিক বা ভুল সেই নিয়ে চর্চা হবে, এটাও ঠিক নয়। আপনারা কি মনে করছেন, আপনারা কি ভাবছেন, আপনাদের বক্তব্যটা কি, বা এই বিষয়গুলো নিয়ে প্রতিদিন আপনাদের মনের মধ্যে যে ভাব আসছে, সেই ভাব কোন দিকে যায়, কি বলতে চায়, সেটা আপনারা বলুন আমাদের। দেখি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে তোমাদের এখানে টিম পাঠাইছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তোমাদের কি আবেদন থাকবে? আমরা টিচার অপমানের শিক্ষা অভিযোগ, হ্যাঁ আমরা টিচার অপমানের শিক্ষা অভিযোগ মানুষকে আর মানে কোনো নর্মাল অপমান বা হাস্য অপমান করলে তো তাদের মানে নিজের প্রাণ দিয়ে না, হয়তো চাকরি নদী নিয়েছিল মানে কঠোরভাবে অপমান করা হয়েছে, এদিকেই তাই নিজের প্রাণ দেওয়া দিতে বাধ্য। আর চুরিকাটু ঘটনাতে তো আর এরকম কেউই করতো না। তারা বলে যে টাইগার ব্যবসায়ী বা যে নাকি তারা কেউ শিখা দিচ্ছে, এটা তো আর হতে পারবে না। আমার কাছে লাগে না যে তুই মানুষটা মানে মারা যাওয়ার আগে একটা মিশালা করে চলে যায়, ফাঁসি যায়। আবার একটা নাম্বার নাম্বার দিচ্ছে, আবার দিতে আবার যেতে নাম্বার দিচ্ছে, এখানে বক্সিং হয়েছে তাই বক্সিং চলে গেছে
যেহেতু এখন তো তার নিজেরা করে গেছে তাই দেখছে না, সেই জন্য আমাদের কথা তো তারা কোনো গুরুত্ব নেই, কারণ বিচারিত হয়ে গেছে, তাকে দেখছে না, আমরা কিছু মানে ম্যাডামে কি গেছিল তারা? তাদের সবার সঙ্গে কিছু লক্ষণ দেখছে তার কিছু নাম লক্ষণ হয়তো স্টাফিং হয়তো সহ্য হয়ে গেলে কিছু তারা তো কাছে আছে তবে দিনকে নাম কিছু করে কথা কিছু নয় তিনি হচ্ছে কিশোরই আনবে আর কিশোরের কাছে আগে স্টাফিং হিসেবে ছিল আমরা দেখছি। তুমি তৃষার বান্ধবী নাকি? কোন ক্লাসে করো তুমি? স্টাফিংয়ের কিছুটা দূরে ছিল, আমরা দেখছিলাম তার মধ্যে কিছু দিয়ে এবং স্টাফিংয়ের মন করবে তো ছুটি দিয়ে রাখি, সেই ছুটি দিয়ে সময় সবার সামনে বাড়িতে তারে তাদের দিয়েছি আমরা একটু চিন্তা করছিলাম কিছু হয়েছিল তার বলতে পরে দেবো এবং আমরা কিছু করছিলাম একটা কান্তি রাখবো কান্তি স্কুল থেকে আসবে। মানে তোমরার বক্তব্য স্টাফরুমে নিয়ে গিয়া অপমান করা হয়েছে নাকি? অপমান না করলে আর তার এমনিতেই অপমান আগে আমি বলছি যে আমি বন্ধু আছেন সঙ্গে কথা বলবো, কে আছেন? নমস্কার। নমস্কার স্যার, বলছেন স্যার অপর স্যার কম্পিউটার যুগ, মোবাইলের যুগ, আমাদের কম্পিউটার মোবাইল দেওয়ার দরকার নাই, আর স্কুলের শিক্ষক স্যার কোনো মোবাইল প্রয়োজন নাই, স্কুলে শুধু কম্পিউটার, সরকারি কম্পিউটার দরকার, না পাঁচ মোবাইল দরকার, না স্টুডেন্টের পাঁচ মোবাইল দরকার, সব কিছু স্যার মোবাইলে কিছু সব কিছু করতে হবে স্যার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকি। আপনি আপনার মনের কথা আমাদেরকে বলেছেন, কিন্তু মোবাইল এতটাই আসলে একটি প্রয়োজনীয় বিষয় হয়ে উঠেছে আমাদের প্রত্যেক দিনের জীবনে। আপনার এই আবেগের কথাগুলো বাস্তবে কতটা মানা সম্ভব বা আদৌ সম্ভব কিনা সেই নিয়ে এখন আবার তর্ক বা আলোচনা ইত্যাদি শুরু হতেই পারে। আমার মনে হয় সেটাও কি পথ? ধরুন কোনো একটি বিদ্যালয়ে আমরা কল্পনা করতে পারি যে শিক্ষক শিক্ষিকারা কেউ মোবাইল নেবেন না, ছাত্রছাত্রীরা কেউ মোবাইল নেবেন না। তৃষার ঘটনাটিতে কোথাও তো মোবাইল বিষয়টা ছিল না, অভিজিৎ বাবুর হত্যাকাণ্ডে তো কোথাও মোবাইল বিষয়টা ছিল না। মন, মানসিকতা, চিন্তাধারা, আমাদের ভাবনা, এই প্রত্যেকটা বিষয় আসলে প্রধান একটি ভূমিকা পালন করে বা করবে। আমরা কিভাবে এক একটা বিষয়কে দেখছি, কিভাবে সেগুলোকে মূল্যায়ন করছি, কোথায় কিভাবে কেমন করে আমাদের আসলে সামনের দিকে এগোতে হবে, সম্পর্কগুলো কেমন ভাবে দানা বাঁধবে, সেটা মূল কথা। দেখুন সেবারে কিতা করেছি আর আমরা কিতা করছি সত্যিটাতে লিখে দিয়েছে পক্ষ থেকে এসেছি, আমরা তার তদন্ত করছি। ঘটনাটা তো অত্যন্ত দুঃখজনক, এই ঘটনাটার বাস্তব দিকটাই আমরা খুঁজে বার করার চেষ্টা করছি এবং যাদের যাদের সঙ্গে কথা বলা দরকার তাদের সবার সঙ্গে আমরা কথা বলছি এবং তদন্ত আমাদের মতো করে করছি। আমরা আমাদের রিপোর্ট আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে দেবো, তারপর আপনারা কি যে মারা গেছে ওর বাড়িতে যাবে? হ্যাঁ, এটাও আমাদের ওনাদের সঙ্গে বাবা মার সঙ্গে কথা বললাম। আপনাদের তদন্ত রিপোর্ট পাওয়ার পরে উদ্বোধন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেয় সেটাই এখন অব্দি মানে প্রাথমিক তদন্তে আপনাদের মানে কি ইয়ে চলছে? তদন্তটা তো তদন্ত, এখন আমরা শুধু বাস্তব দিকটাই খুঁজে বার করার চেষ্টা করছি, মানে এটা নিয়ে আমি কিছু বলছি না।
বাবা এই সরকারের দিকে তারা কত আনন্দ ঘুরে সব বাগানে ঘুরে আমার সামনে দিয়ে হবে তারা কত ঘুরে আসবে আমরা তো সব যাই আমরা সব আমার বাচ্চা দেখি কিছু করতে পারে না আমার কাছে বড় না কিছু বাড়ির করতে বাড়ির থেকে আমি অনেক ভয় ভয় বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। নমস্কার দাদা, দাদার কাছ থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি আজকে উদয়পুরের অভিজিৎ বাবুর পরিবারের প্রতি এবং বেলুনিয়ার পিতার পরিবারের প্রতি আমার সমবেত হইল। আর সবচেয়ে বেশি ভালো লাগলো সুব্রতা, আজকে এই দিনে আপনার এই অনুষ্ঠানের জন্য আপনাকে শত কোটি প্রণাম দেওয়া, শত কোটি প্রণাম। অনেক ধন্যবাদ। প্রত্যুত্তরে আমারও প্রণাম জানবেন। কিন্তু দিনের শেষে আমার মনে হয় এই যে আপনাদের সকলের অংশগ্রহণ, এই যে আমরা 1, 2, 3, 4, 5 বিলোনিয়া, আগরতলা, ওইদিকে উদয়পুর, এই করে সবাই মিলে এই যে একটি যোগাযোগ, এই যে একটি নিজেদের মধ্যে নিজেদের ভাবনাগুলোকে ভাগ করার বিষয়, এই করে 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 দেখবেন আমরা একদিন ঠিক ঠিক আমাদের চারপাশকে ভালো করতে পারবো, সুন্দর করতে পারবো। আমার খালি মনে হয় আগামীকালকের সকাল আর একটু সুন্দর হোক, আর একটু ভালো হোক, মানুষ ভালো থাকুন, একে অপরকে যাতে আমরা শ্রদ্ধা করতে পারি। শুধুমাত্র রাজনীতি 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 নয়, শুধুমাত্র একটি ছোট স্বার্থের জন্য অনেকগুলো বড় স্বার্থকে বিসর্জন দেওয়া নয়, শুধুমাত্র কে কোন দল করে এই দিয়ে আমরা আমাদের দিনের অধিকাংশ সময় পার করে ফেলি। এর বাইরে আরো অনেক কিছু করার আছে। সৃষ্টিশীল এই পৃথিবীতে আমরা যদি আরেকটু অন্যভাবে ছেলে মেয়েদেরকে বোঝাতে পারি, বা শিক্ষক শিক্ষিকাদেরও বোঝাতে পারি, তারাও যদি বোঝেন, সকলে মিলেমিশে যে যার জায়গায় নিজেদের কাজটুকু দায়িত্বটুকু যদি একটু অন্যভাবে পালন করার চেষ্টা করি, আমার মনে হয় এই বিপদগুলো, এই ঝুঁকিগুলো কমবে। দেখুন কে পাইকে এখন রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে তোমাদের এখানে টিম পাঠাইছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তোমাদের কি আবেদন থাকবে? আমরা টিচার অপমানের আমরা টিচার অপমানের মানুষের মানে কোনো নর্মাল অপমান বা হাস্য অপমান করলে তো তাদের মানে নিজের প্রাণ দিয়ে না, আপনি নদী নিয়েছিল মানে কঠোরভাবে অপমান করা হয়েছে, এদিকেই তাই নিজের প্রাণ দেওয়া দিতে বাদ দিয়েছে। আর ছোটখাটো ঘটনা তো আর এরকম কেউই করতো না। আর তারপরে বলে যে টাইগার ভ্যাকসিনটা যে নাকি তারা কেউ শিখে দিচ্ছে, এটা তো আর হতে পারে না। আমার কাছে লাগে না যে কোনো মানুষরা মানে মারা যাওয়ার আগে একটা মিশন লেখা লিখতে হবে। ফাঁসি দাও আবার একটা নাম্বার নাম্বার দিচ্ছে, আবার দিতে আবার যেতে নাম্বার দিচ্ছে, এখানে বক্সিং হয়েছে তাই বক্সিং চলে গেছে যেহেতু এখন তো তাই নিজেরা চলে গেছে তাই দেখছে না, সেই জন্য আমাদের কথা তো তারা কোনো গুরুত্ব তার বিচারে চলে গেছে, তারপরে তো দেখছে না। মানে ম্যাডামে কি গেছিল তার তুমি কৃষার বান্ধবী নাকি? কোন ক্লাসে পড়ো তুমি?
শপিং মল কিছুটা দূরে ছিল। আমার দেখছিলাম আমার দিকে কিছু দিয়ে এবং শপিং মল মঙ্গলের পর ছুটি দিয়ে রাখি। সেই ছুটি দেওয়ার পর সবার সামনে বাড়িতে বাইরে তাদের দিয়েছি। আমরা একটু চিন্তা করছিলাম এবং আমরা কিছু করছিলাম আমাদের আজকের এই আলোচনা আমরা শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের রাজ্যের, আমাদের দেশের, এই পৃথিবীর সমস্ত শিক্ষক শিক্ষিকারা ভালো থাকুন। তারাই এই সমাজের মূল কারিগর। তারাই তো আস্তে 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 এক একটা ছেলে মেয়েকে ধরে 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 মানুষ করে, স্বপ্ন দেখায়, তাদেরকে ঠিক পথে চালিত করে। মা বাবা কতটার সময় পান ছেলে মেয়েদের সঙ্গে? আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা আবার এটাই চাইব, শিক্ষকেরা ভালো থাকুন, শিক্ষিকারা ভালো থাকুন, ছাত্র ছাত্রীরা তারা প্রত্যেকে ভালো থাকুন এবং তাদের মধ্যে সম্পর্ক আরো সুন্দর হোক, আরো 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 পবিত্র হোক। জয় হোক মানবতার, মানবাধিকারের জয় হোক। ভালো থাকবেন সবাই। আগামীকাল অন্য কোনো বিষয়ে আপনাদের সঙ্গে কথা হবে। যেখানে যেখানে আইন উল্লঙ্ঘন হচ্ছে সেখানে প্রশাসন কড়া ভূমিকা নেবে এবং যারা অন্যায় করছেন ঠিক ঠিক যদি প্রমাণিত হয় আইনের ঘরে, তাহলে শাস্তি হবে। এই প্রত্যাশা রেখে আগামীকাল অন্য কোনো বিষয়ে আপনাদের সঙ্গে কথা হবে এই আশায় আজকের এই আয়োজন আমরা এখানে শেষ করি। যেতে যেতে আরো এক দুবার আজকের এই বিষয়টি নিয়ে আমরা এতক্ষণ যা দেখালাম তা আপনাদের দেখাবো। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে তোমাদের এখানে টিম পাঠাইছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তোমাদের কি আবেদন থাকবে? আমরা টিচার অপমানের আমরা টিচার অপমানের মানুষ তো আর মানে কোনো নর্মাল অপমান বা হাস্য অপমান করলে তো তাদের মানে নিজের প্রাণ দিয়ে না, হয়তো চাকরি দিয়েছিল মানে বেশিরভাগ অপমান করা হতো, এদিকেই তাই নিজের প্রাণ দেওয়া দিতে সাহায্য। আর চুরিকাটু ঘটনাতে তো আর এরকম কেউই করতো না। আর তারপরে বলে যে তাইদের ব্যবসায়ী বা যে নাকি তারা কেউ শিখা দিচ্ছে, এটা তো আর নিতে পারবে না। আমার কাছে লাগে না যে তুমি মানুষটা মানে মারা যাওয়ার আগে একটা মিশালাকে লিখতে হবে। ফাঁসি দাও আবার একটা নাম্বার নাম্বার দিচ্ছে আবার আবার দেখে যেহেতু এখন তো তাই নিজেরা করে গেছে তাই দেখছে না, সেই জন্য আমাদের কথা তো তারা কোনো গুরুত্ব নেই, কারণ বিচারে করে গেছে তারপরে দেখছে না। মানে ম্যাডামে কি গেছিল তারা? লক্ষণ দেখছে তাই দেখুন নাম লক্ষণ হয়তো চাকরি হয়তো সহ্য করে গেলে ঠিক তারা তো চাকরি হয়ে তবু দিনকে নাম ঠিক তাদের কথা ঠিক নয়, তিনি হচ্ছে টিচারই আনবে আর টিচারের কাছে আগে চাকরি ছেড়ে আমরা দেখছি। তুমি টিচার বান্ধবী নাকি? কোন ক্লাসে পড়ো তুমি? কিছুটা দূরে ছিল। আমরা দেখছিলাম আমার দিকে কিছু দিয়ে এবং শপিং মল মঙ্গলের পর ছুটি দিয়ে রাখি। সেই ছুটি দেওয়ার পর সবার সামনে বাড়িতে বাইরে তাদের দিয়েছি। আমরা একটু চিন্তা করছিলাম এবং আমরা কিছু করছিলাম মানে তোমরা বক্তব্য স্টাফরুমে নিয়ে গিয়ে অপমান করা হয়েছে নাকি? তাইতো লিখে দিয়ে লিখে বাড়ি কিতা করছি আর আমরা কিতা করছি তাতে লিখে দিয়ে পক্ষ থেকে এসেছি। আমরা তার তদন্ত করছি। ঘটনাটা তো অত্যন্ত দুঃখজনক। এই ঘটনাটার বাস্তব দিকটাই আমরা খুঁজে বার করার চেষ্টা করছি এবং যাদের যাদের সঙ্গে
কথা বলা দরকার। তাদের সবার সঙ্গে আমরা কথা বলছি এবং তদন্ত আমাদের মতো করে করছি। আমরা আমাদের রিপোর্ট আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে দেবো, তারপর আপনারা কি যে মারা গেছে ওর বাড়িতে যাবেন? হ্যাঁ, এটাও আমাদের ওনাদের সঙ্গে বাবা মার সঙ্গে কথা বলবো। আপনাদের তদন্ত রিপোর্ট পাওয়ার পরে উদ্বোধন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেয় সেটাই এখন অব্দি মানে প্রাথমিক তদন্তে আপনাদের মানে কি ইয়ে চলছে? তদন্তটা তো তদন্ত, এখন আমরা শুধু বাস্তব দিকটাই খুঁজে বার করার চেষ্টা করছি। আমি এটা নিয়ে এখন কিছু বলছি না। তাইকে এখন রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে তোমাদের এখানে টিম পাঠাইছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তোমাদের কি আবেদন থাকবে? আমরা টিচার অপমানের হ্যাঁ আমরা টিচার অপমানের কঠিন
মানুষটার মানে কোনো নর্মাল অপমান বা হাসতে অপমান করলে তো তাদের মানে যে নিজের প্রাণ দিয়ে দেয় না, হয়তো চাকরি দিলে সেটা তাদের মানে কঠোরভাবে অপমান করা হয়েছে, এদিকেই তাই মানে নিজের প্রাণ দেওয়া দিতে বাধ্য হয়েছে। আর ছোটখাটো ঘটনাতে তো আর এরকম কেউই করতো না। আর তারপরে বলে যে টাইগার ল্যাপটপটা যে নাকি তারা কেউ এরকম শিখে দিচ্ছে, এইটা তো আর নিতে পারবে না। আমার কাছে লাগে না যে কেউ মানুষটা মানে মারা যাওয়ার আগে একটা মিশে লেখা লিখতে হবে। এটাই জায়গাটা আমরা ফাঁসি যাও। রাস্তায় তো দেখি সবাই সূত্রে সকালে এসে সবাই খাতা দেয়, তারপরে আমি টিচার সাগরিকা পুরন তারা খাতা হয়েছে আমি বলছি খাতা দেয় টিচার সরকারি আসলে তারপর তাই দেখে আবার একটা কখনো নাম্বার দিতে মনে করছে করতে নাম্বার দিচ্ছে আবার তাই দেখে আবার দেখে নাম্বার দিচ্ছে এখানে কখন বলতে তাই কখন চলে গেছে বলছি এখন তো তাই নিজেরা করে গেছে তাই দেখছে না সেই জন্য আমাদের কথা তো তারা কোনো জিনিস নয় তার বিচারই করে গেছে তারপরে তো দেখছে না আমরা মানে ম্যাডামে কি গেছিল তারা? লক্ষণ দেখছে তাই দেখুন নানা রকম হয়তো চাকরি হয়তো সহ্য করে শিক্ষারে তো কাজ করে যায় যদি দিনকে নয় শিক্ষারের কথা ঠিক নয় তিনি হচ্ছে শিক্ষারেরই আনবে তাই শিক্ষারের কাছে আগে পারেন তাই সেটা আমরা দেখছি। তুমি কৃষকের বান্ধবী নাকি? কোন ক্লাসে পড়ো তুমি? আমরা কিছুটা দূরে ছিলাম আমার দেখলাম তার মধ্যে কিছু দিয়ে এবং চাপিমা মন করবে তো ছুটি দিয়ে রাখি সেই ছুটি দিয়ে পরে সবার সামনে বাড়িতে তারে তাদের দিয়েছি আমরা একটু চিন্তা করছিলাম কিছু করছিল তাদের দিয়ে পরে দেবো এবং আমরা কিছু করছিলাম এদের তা কান্তি রাখবো কান্তি স্কুল থেকে আসবে। মানে তোমার বক্তব্য স্টাফরুমে নিয়ে গিয়ে অপমান করা হয়েছে নাকি? অপমান না করলে আর তার এমনিতেই আমরা আগে আমি বলছি যে আমরা মন্দির করে তাইতে লেখে দিয়ে লেখে বাড়ি কিতা করেছি আর আমরা কিতা করছি কিতাতে লেখে দিয়ে পক্ষ থেকে এসেছি, আমরা তার তদন্ত করছি। ঘটনাটা তো অত্যন্ত দুঃখজনক। এই ঘটনাটার বাস্তব দিকটাই আমরা খুঁজে বার করার চেষ্টা করছি এবং যাদের যাদের সঙ্গে কথা বলা দরকার তাদের সবার সঙ্গে আমরা কথা বলছি এবং